Hello everyone and welcome you all to another video on TRW Academy YouTube channel এবং আমাদের ফেসবুক পেজ অফিসিয়াল ফেসবুক আর্ট অফ উইনিং এর পেজ থেকে তোমরা যারা যারা আমার এই ভিডিওসগুলোকে ফলো করছো সবাইকে স্বাগত আজকের আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে ত্রিপুরা জিকে এবং আমার প্রত্যেকটা ক্লাস কিন্তু ফোকাসড অন আওয়ার জিআরবিটি ফরেস্ট এক্সাম এবং আপকামিং টিপিএসসি এক্সামস। তো সবাই আজকের এই স্পেশাল ক্লাসে ফলো করবে এবং আজকে আমরা 35 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমি করছি। তো সবাই যদি ক্লাসটা ভালো থাকে অবশ্যই ক্লাসটাকে লাইক করে দেবে এবং লিঙ্কটাকে একটু শেয়ার করে দেবে। তো চলো দেরি না করে শুরু করছি আজকের এই মজার 35 কোয়েশ্চেন্সের ক্লাস। তো থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন ফর জয়নিং দ্য ক্লাস। লেটস বিগিন। প্রথম কোয়েশ্চেনটা ভেরি ফার্স্ট কোয়েশ্চেন, আজকের প্রথম কোয়েশ্চেন হচ্ছে হুইচ স্টেট অফ ইন্ডিয়া ইজ নোন এজ চতুর্দশ দেবতার দেশ? তো ভারতের কোন রাজ্য চতুর্দশ দেবতার দেশ নামে পরিচিত? তো অ্যাজ অল অফ আস নো, যেহেতু এটা ত্রিপুরা জিকে কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার এবং আমি জাস্ট প্রথম কোয়েশ্চেনটা এটা খুবই একটা ইজি কোয়েশ্চেন্স রেখেছি। ত্রিপুরার কোয়েশ্চেন্স তো অবশ্যই উত্তরটা আমাদের ত্রিপুরা রিলেটেডই হবে, এটার মধ্যে কোনো রকমের সেকেন্ড থট আসার কথাই না এবং এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের রাজ্য ত্রিপুরা। তো ত্রিপুরাকে আমরা কিন্তু এটা হচ্ছে একটা নিকনেম, এটাকে আমি কেন দিয়েছি বিকজ হয়তোবা অনেকে আমরা জানি না যে ত্রিপুরাকে আমরা চতুর্দশ দেবতার দেশ এই নিকনেম নামে কিন্তু জানা হয়ে থাকে। তো আমাদের ত্রিপুরাতে আমাদের ওল্ড আগরতলাতে কিন্তু চতুর্দশ দেবতার মন্দির রয়েছে এবং সেই মন্দিরটাতে আমাদের প্রত্যেক বছর সবচেয়ে ইম্পর্টেন্ট যে আমাদের খার্চি পূজা হয়, খার্চি পূজা হয় এবং সেই পূজাটা কিন্তু হয় প্রত্যেক বছর আমাদের আষাঢ় মাসের শুক্ল অষ্টমী তিথিতে, বেঙ্গলি আষাঢ় মানতে হয় এবং আমাদের এই পুজোটা আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই পার্টিসিপেশন করি এবং ত্রিপুরার যত রকমের পুজো বা উৎসব আছে সবগুলোর মধ্যে যদি আমরা দেখি যে জাতীয় পূজার মেলবন্ধন দ্যাট ইজ খার্চি পূজা। তো 7 দিন ব্যাপী পুজোটা হয় এবং আবার বলছি যে আষাঢ় মাস এবং ইংরেজি ইউজুয়ালি জুলাই মান্থেই হয় এবং বেঙ্গলি মান্থ যদি দেখি যে এটা আষাঢ় মান্থে কিন্তু হয়। তো এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট। তো এখান থেকে আমাদের এই নামটা আমাদের রাজ্যে হয়েছে চতুর্দশ দেবতার দেশ, দ্যাট ইজ আওয়ার স্টেট ত্রিপুরা। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 2, 2 নম্বর কোয়েশ্চেন কি বলছে? হু রোট এ ড্রামা বেসড অন দ্য ডিসপিউটস বিটুইন দ্য সন্স অফ অমর মানিক? অমর মানিক্যের পুত্রদের বিবাদ নিয়ে কে নাটক লিখেছিলেন? অমর মানিক্যর পুত্রদের বিবাদ নিয়ে নাটকটা কে লিখেছিলেন এবং নাটকটার নাম কি সেটা আমি পরে বলছি। আগে এটা বলে দিচ্ছি ওই কোয়েশ্চনটা কি হচ্ছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ টেগোর, শরৎচন্দ্র নাকি মাইকেল মধুসূদন দত্ত? তো এই যে আমাদের মহারাজা ছিলেন অমর মানিক্য, তো অমর মানিক্যের যে সম্পত্তি এবং সিংহাসন নিয়ে ওনাদের ছেলেদের মধ্যে বিবাদ শুরু হয়েছিল এবং অমর মানিক্য ছিলেন আমাদের ত্রিপুরার একমাত্র রাজা যিনি পুত্রদের বিবাদে সুরাহা করতে না পেরে অতিষ্ঠ হয়ে তিনি সুইসাইড করে আত্মহত্যা করেছিলেন এবং উনার এই যে ট্র্যাজেডি এবং উনার এই যে জীবনের উপর এবং উনার ছেলেদের মধ্যে সিংহাসনকে যে বিবাদ সেটার উপর একটা নাটক লেখা হয়েছিল, সেটা ছিল কি? এটা ছিল মুকুট। তাহলে এই যে গুরুত্বপূর্ণ ড্রামাটা সেটা লিখেছিলেন আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ টেগোর। তো আমাদের ত্রিপুরার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং আমাদের ত্রিপুরার উপর উনি আরও অনেক বই লিখেছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিসর্জন আছে, এখানে আছে রাজর্ষি, ঠিক আছে? তো এইগুলো কিছু উল্লেখযোগ্য বই যেটা রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ত্রিপুরার উপর লিখেছিলেন এবং মুকুটটা হয়েছিল আমাদের অমর মানিক্যের পুত্রদের বিবাদ নিয়ে যেই সমস্যা হয়েছিল সেগুলোকে উনি অ্যাড্রেস করেছিলেন ওনার এই নাটকের মধ্যে, ড্রামার মধ্যে অ্যাকচুয়ালি, ঠিক আছে? চলে যাবো কোয়েশ্চন নাম্বার আমরা 3। In which year was Agartala made the capital of Tripura? আগরতলাকে
ত্রিপুরার রাজধানী কবে বানানো হয়েছিল? আগরতলাকে ত্রিপুরার রাজধানী কবে বানানো হয়েছিল? এটা আনসারটা কি হতে পারে? অপশনগুলো কি আছে দেখে নাও। 1825, দেন হচ্ছে 1830, দেন হচ্ছে 1840 এবং ফাইনালি হচ্ছে 1855। তাহলে বলা হচ্ছে যে আগরতলার আগে ত্রিপুরার রাজধানী ছিল ওল্ড আগরতলা, দেন এটাকে আগরতলাতে শিফটিং করা হয়েছিল। এটাকে করেছিলেন কে? আগরতলাকে ত্রিপুরার রাজধানী করেছেন মহারাজা কৃষ্ণকেশু মাণিক্য। মহারাজা কৃষ্ণ কিশোর মাণিক্য। মহারাজা কৃষ্ণকেশু মাণিক্য আগরতলাকে বানিয়েছিল ত্রিপুরার রাজধানী, এবং সেটা হয়েছিল কবে? 1830, 1830-এ। ইয়েস, 1830, 1830-কে আগরতলাকে বানানো হয়েছিল রাজধানী ফ্রম ওল্ড আগরতলা। তো ত্রিপুরার যদি আমরা দেখি ইতিহাসে, ত্রিপুরার রাজধানী ছিল উদয়পুর, মানে তৎকালীন সময় এটা ছিল রাঙ্গামাটি। দেন উদয়পুর থেকে ত্রিপুরার রাজধানী করা হয়েছিল ওল্ড আগরতলা, এবং ফাইনালি ওল্ড আগরতলা থেকে এটাকে করা হয়েছিল শিফটিং কোথায়? আগরতলাতে। তো ত্রিপুরার সাথে এই তিনটে সিটির রাজধানী বিশেষভাবে উল্লেখযোগ্য আছে। আগরতলাকে ত্রিপুরার রাজধানী করা হয়েছিল 1830 খ্রিস্টাব্দে। ঠিক আছে, চলে যাবো আমরা কোয়েশ্চেন নাম্বার 4। হুইচ টাইপ অফ সয়েল ইজ প্রিডোমিনেন্টলি ফাউন্ড ইন ত্রিপুরা? ত্রিপুরাতে প্রধানত কোন ধরনের মাটি পাওয়া যায়? ত্রিপুরার মাটি কি ধরনের? ব্ল্যাক সয়েল, এলুভিয়াল সয়েল, ল্যাটেরাইট নাকি রেড সয়েল? এটা সঠিক উত্তর কি হতে পারে? ত্রিপুরার যে মাটি আমরা দেখতে পাই সেটা হচ্ছে সাধারণত ল্যাটেরাইট সয়েল। ম্যাক্সিমাম ত্রিপুরার যে আমাদের রাজ্য আছে, রাজ্যের সমস্ত জায়গাতে আমরা যেই ধরনের মাটি আমরা পাই সেটা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা বা ল্যাটেরাইট সয়েল আমরা ম্যাক্সিমাম জায়গাতে আমরা পাই। তো 4 আনসার হচ্ছে অপশন নাম্বার সি। নাম্বার 5, হোয়াট ইজ দ্য পপুলেশন ডেন্সিটি অফ ত্রিপুরা? ত্রিপুরার জনসংখ্যার ঘনত্ব কত? আরও একটু ইম্পর্টেন্ট, এটাকে এখানে লেখা হয়নি, এটা হচ্ছে অ্যাজ পার 2011 সেন্সাস। আমাদের তো 2011 পর সেন্সাস আর হয়নি, আবার 2027-এ কিন্তু আবার আমাদের নতুন সেন্সাস বা জনগণনা হওয়ার কাজ শুরু হবে। তাহলে এই যে ফ্যাক্টরটা এখন আমরা নিচ্ছি না, বিকজ রেজাল্ট এখনও আসেনি। তো এখন পর্যন্ত আমরা যে কোয়েশ্চেন্সগুলো দেখব বা যদি পরীক্ষাতে আসে ব্র্যাকেটে লেখা থাকতে পারে অ্যাজ পার 2011 সেন্সাস, কারণ আমার যে কোয়েশ্চেনটা 2011-র জনগণনা অনুসারে বলা হচ্ছে, কোয়েশ্চেন করা হয়েছে ত্রিপুরার জনঘনত্ব কত? 250, 300, 350 নাকি 400 পার্সন পার স্কোয়ার কিলোমিটার। ত্রিপুরার পপুলেশন ডেন্সিটি জনসংখ্যার ঘনত্ব হচ্ছে অপশন নাম্বার সি, 350 পার স্কোয়ার কিলোমিটার জনসংখ্যার ঘনত্ব। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 6, who was the first person from Tripura to receive the Arjuna Award? ত্রিপুরা থেকে প্রথম কে অর্জুন পুরস্কার পেয়েছিলেন? অর্জুন পুরস্কার এটা আমরা জেনে রাখতে লাগবে যে কিসের জন্য দেওয়া হয়? স্পোর্টসে, খেলাধুলার জন্য দেওয়া হয় অর্জুন পুরস্কার। তো ত্রিপুরা থেকে বলা হচ্ছে প্রথম ব্যক্তি কে যিনি অর্জুন পুরস্কার বা অর্জুন অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছিলেন? দীপা কর্মকার, মন্টু দেবনাথ, বাইচুং ভুটিয়া, সৌরভ গাঙ্গুলি। তো এটার আনসার ভেরি ইজি, মন্টু দেবনাথ। মন্টু দেবনাথ উনি হচ্ছেন ত্রিপুরা থেকে
পেয়েছিলেন প্রথম অর্জুন পুরস্কার ইন স্পোর্টস। তো অবশ্যই অর্জুন পুরস্কার স্পোর্টস খেলার জগৎ থেকেই দেওয়া হয় থাকে। কোয়েশ্চেন নাম্বার 7, হুইচ ন্যাশনাল হাইওয়ে কানেক্টস ত্রিপুরা উইথ দ্য রেস্ট অফ ইন্ডিয়া? প্রশ্ন করছে যে কোন জাতীয় মহাসড়ক ত্রিপুরাকে ভারতের বাকি অংশের সাথে যুক্ত করে? NH6, NH27, NH44 নাকি NH8? ন্যাশনাল হাইওয়ে আমাদের ত্রিপুরার যে লাইফলাইনটা কি, ত্রিপুরার জীবন রেখা, কোন জাতীয় সড়ককে বলা হয় লাইফলাইন অফ ত্রিপুরা? আমরা যেই জাতীয় সড়ককে বলি এটা হচ্ছে NH8। ইয়েস, সঠিক উত্তর NH8 ত্রিপুরাকে, মানে এই NH8 এটা হচ্ছে আমাদের আসাম আগরতলা রোড, সেটাও মনে রাখতে লাগবে, আমাদের আসাম আগরতলা রোড। তাহলে আমরা যদি আগরতলার বাইরে যাই ট্রেনে, বাই রোডে, তাহলে আমাদেরকে যেতে হবে NH8 which connects আগরতলা or ত্রিপুরা with Assam and then rest of India। তো সেই কারণে বলা হচ্ছে যে ত্রিপুরাকে ভারতের বাকি অংশের সাথে যেই সড়ক পথটা সংযুক্ত করছে সেটা হচ্ছে NH8, এবং সেটাকে আমরা লাইফলাইন অফ ত্রিপুরাও আমরা বলতে পারি। সঠিক উত্তর অপশন নাম্বার ডি। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 8, হুইচ ইজ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা বাই এরিয়া? আয়তনের দিক থেকে ত্রিপুরার বৃহত্তম জেলা কোনটি এরিয়া অনুসারে? গোমতী, ধলাই, ওয়েস্ট ত্রিপুরা নাকি ঊনকোটি? আয়তনে ত্রিপুরার বৃহত্তম জেলাটির নাম কি? আয়তনের দিক থেকে ত্রিপুরার বৃহত্তম জেলা হচ্ছে আমাদের ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, এবং সবথেকে স্মলেস্ট ডিস্ট্রিক্ট, এটাও তোমরা জেনে রাখো, স্মলেস্ট ডিস্ট্রিক্ট বাই এরিয়া এটা হচ্ছে আমাদের ঊনকোটি। ওকে, ঊনকোটি স্মলেস্ট এরিয়াতে, এবং লার্জেস্ট এরিয়াতে হচ্ছে আমাদের ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। চলো যাও কোয়েশ্চন নাম্বার 9, হুইচ ট্রাইবাল কমিউনিটি অফ ত্রিপুরা ইজ নোন অ্যাজ দ্য ওয়ারিয়র কমিউনিটি? ত্রিপুরার কোন আদিবাসী সম্প্রদায় যোদ্ধা সম্প্রদায় নামেও পরিচিত? রিয়াং, চাকমা, জমাতিয়া, হালাম। আমরা জানি ত্রিপুরাতে টোটাল ট্রাইবাল কমিউনিটি আছে কতগুলো? টোটাল ট্রাইবাল কমিউনিটি আছে ত্রিপুরাতে 19। তার মধ্যে ওয়ারিয়র কমিউনিটি বলা হয় থাকে, সঠিক উত্তর জমাতিয়াদেরকে। কেন? কারণ আমাদের যে মাণিক্য যে ডাইনেস্টি ছিল, মাণিক্য ডাইনেস্টি যে ওদের যে সেনাবাহিনীতে মেইনলি জমাতিয়ারা কাজ করত, এবং ত্রিপুরার ইতিহাসে মাণিক্য ডাইনেস্টির সাথে বিশেষভাবে ডিফেন্সের ক্ষেত্রে জমাতিয়া সম্প্রদায়েরাই কাজ করত, এবং সেই কারণে ওদেরকে যোদ্ধা সম্প্রদায় বা ওয়ারিয়র কমিউনিটি আমরা অনেক জায়গাতে পাই, এবং সেটা থেকে আমরা জানতে হবে আউট অফ 19 ট্রাইবাল কমিউনিটি জমাতিয়াদেরকে বলা হয় ওয়ারিয়র কমিউনিটি অফ আওয়ার স্টেট। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 10, ইন হুইচ ইয়ার ওয়াজ এমবিবি কলেজ এস্টাবলিশড? এমবিবি কলেজ কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1945, 47, 1950 নাকি 1952? এমবিবি কলেজ এস্টাবলিশড ইন হুইচ ইয়ার? আমাদের ত্রিপুরার সবথেকে মোস্ট প্রসিদ্ধ এবং রিনাউন্ড কলেজ যদি আমরা জেনে থাকি সেটা হচ্ছে আমাদের এমবিবি কলেজ, এবং সেই এমবিবি কলেজটা প্রতিষ্ঠা হয়েছিল 1947। এমবিবি মানে মহারাজা বীর বিক্রম কলেজ, ত্রিপুরার সবথেকে পুরানো কলেজগুলোর মধ্যে একটা, প্রতিষ্ঠা হয়েছিল 1947। ঠিক আছে, পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 11,
হু শিফটেড দ্য ক্যাপিটাল ফ্রম রাঙ্গামাটি টু ওল্ড আগরতলা ইন 1761? 1761 সালে কে আমাদের রাজধানী রাঙ্গামাটি থেকে পুরান আগরতলায় স্থানান্তর করেছিল? ওল্ড আগরতলা। ধর্মমাণিক্য, রত্নমাণিক্য, কৃষ্ণমাণিক্য নাকি গোবিন্দমাণিক্য? রাঙ্গামাটি মানে উদয়পুর, বর্তমান দিনে উদয়পুর থেকে ওল্ড আগরতলাতে 1761-তে রাজধানী স্থানান্তর করেছিলেন মহারাজা কৃষ্ণমাণিক্য। মনে রাখবে কৃষ্ণমাণিক্য এবং কৃষ্ণমাণিক্য কিন্তু দুজন, ঠিক আছে? তাহলে এই যে রাঙ্গামাটি, আমি লিখে রাখি, রাঙ্গামাটি থেকে আমাদের রাজধানী আনা হয়েছিল ওল্ড আগরতলা এবং সেটা করেছিল মহারাজা কৃষ্ণমাণিক্য। এবং ওল্ড আগরতলা থেকে প্রেজেন্ট ডে আগরতলাতে রাজধানী স্থানান্তর করেছিলেন কে? কিশোর মাণিক্য। ঠিক আছে? তো কৃষ্ণমাণিক্য এবং কিশোর মাণিক্য দুজন কিন্তু সেপারেট ব্যক্তি। অনেক সময় আমাদের হয়তো মনে হতে পারে যে এটা হয়তো বা কোনো ভুলের কারণে দেওয়া হয়েছে, এখানে কিশোর আসেনি, এখন কিশোর এসেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না, সঠিক এটাই দুজন সেপারেট ব্যক্তি। রাঙ্গামাটি থেকে ওল্ড আগরতলাতে এনেছিল কৃষ্ণমাণিক্য। ওল্ড আগরতলা থেকে আগরতলাতে 1830-এ রাজধানী স্থানান্তর করেছিলেন মহারাজা কিশোর মাণিক্য, যেটা আমরা একটু আগেও একটা কোয়েশ্চেনে দেখেছি। ঠিক আছে, চলো যাও পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 12, হুইচ ব্যাংক ওয়াজ ফার্স্ট এস্টাবলিশড ডিউরিং দ্য রেইন অফ বীর বিক্রম কিশোর মাণিক্য? বীর বিক্রম কিশোর মাণিক্যের রাজত্বকালে সর্বপ্রথম কোন ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের ত্রিপুরাতে? ইউকো ব্যাংক, স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এলাহাবাদ ব্যাংক? এটার সঠিক উত্তর কি হতে পারে? এটার সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, দ্যাট ইজ স্টেট ব্যাংক। স্টেট ব্যাংক 1929-এ করেছিলেন। এটা কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নয়, বিকজ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 1955-এ হয়েছিল এবং এটা কথা হয়েছে 1929-এ। ঠিক আছে, তো এটা আমাদের ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য ত্রিপুরার গ্রোয়িং নিডকে ইকোনমিক্যালি, ফিনান্সিয়ালি গ্রোয়িং নিডের কথা মাথায় রেখে প্রথমবার একটা ব্যাংক স্থাপন করেছেন, যেটাকে স্টেট ব্যাংক নামকরণ করা হয়েছিল 1929-এ বাই মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। তাহলে এটা ছিল ত্রিপুরার সর্বপ্রথম কোনো ব্যাংক। ওকে, 1929 হচ্ছে ইয়ারটা। ঠিক আছে, নেক্সট নাম্বার 13, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য স্টেট ব্যাংক এস্টাবলিশড ইন ত্রিপুরা ডিউরিং বীর বিক্রমস রেইন? বীর বিক্রমের রাজত্বকালে কোন সালে ত্রিপুরায় স্টেট ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল? তো এটা অলরেডি আমি আগের কোয়েশ্চেন্সের উত্তরটা বলে দিয়েছি। তো ইয়েস, 1929-এ ত্রিপুরার প্রথম ব্যাংক স্টেট ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। মনে রাখতে লাগবে। 14, হোয়াট ওয়াজ দ্য নেম অফ বীর বিক্রম কিশোর মাণিক্যস অ্যাম্বিশিয়াস এডুকেশন পলিসি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষাতে এসেছে যে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের উচ্চাভিলাষী শিক্ষানীতিটির নাম কি ছিল? শিক্ষা মিশন, বিদ্যা ভারতী, বিদ্যাপত্তন, শিক্ষা অভিযান? বীর বিক্রম কিশোর মাণিক্যের অ্যাম্বিশিয়াস এডুকেশন পলিসি, উনি আমাদের ত্রিপুরার একজন রাজা ছিলেন যিনি আগরতলা সহিত আমাদের রাজ্যের যে পড়াশোনা এডুকেশন পলিসিতে অনেক কিছু আপডেট, মডার্নাইজেশন এবং চেঞ্জেস করেছিলেন। তো তার মধ্যে একটা ওনার গুরুত্বপূর্ণ স্কিম হচ্ছে বিদ্যাপত্তন স্কিম, এবং সেটাকেও মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য স্থাপন বা তৈরি করেছিলেন। তাহলে বিদ্যাপত্তন স্কিমটা হচ্ছে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের একটা খুবই গুরুত্বপূর্ণ এডুকেশন পলিসি। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 15, হু ফার্স্ট ইনিশিয়েটেড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ইন প্রিন্সলি ত্রিপুরা? রাজকীয় ত্রিপুরায় সর্বপ্রথম প্রশাসনিক সংস্কার কে শুরু করেছিলেন বা কোন রাজা কথা এখানে বলা হয়েছে? বীর বিক্রমাণিক্য, বীরচন্দ্র মাণিক্য, রত্নমাণিক্য, গোবিন্দমাণিক্য?
অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, আমাদের ত্রিপুরাতে আমাদের যে প্রশাসন আছে সেখানে প্রথমবার কিছু চেঞ্জেস রিফর্মস আমাদের মহারাজা বীরচন্দ্র মাণিক্য এনেছিলেন। এবং বীরচন্দ্র মাণিক্যকে কিন্তু আমরা কি বলে থাকি, মডার্ন কিং অফ ত্রিপুরা আমরা বলে থাকি। আমাদের ত্রিপুরাতে যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, প্রশাসনিক সংস্কার, প্রশাসনের মধ্যে অনেক রদবদল চেঞ্জেস আনা, সেটা মহারাজা বীরচন্দ্র মাণিক্য সবচেয়ে প্রথম ত্রিপুরাতে করেছিলেন। তো অপশন হচ্ছে নাম্বার বি ইজ দ্য অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 16, হাউ মেনি লোকসভা কনস্টিটিউয়েন্সিস আর দেয়ার ইন ত্রিপুরা? ত্রিপুরার কয়টি লোকসভা কেন্দ্র রয়েছে? আই হোপ তোমরা সবাই জানো, যদি না জেনে থাকো জেনে নাও আমাদের এই ক্লাস থেকে। 1, 2, 3 না 4 আমাদের ত্রিপুরাতে লোকসভা সিট আছে কয়টা? 2টো আছে। একটা হচ্ছে আমাদের ওয়েস্ট ত্রিপুরা, আর একটা হচ্ছে আমাদের ইস্ট ত্রিপুরা। এই দুটো হচ্ছে ত্রিপুরার লোকসভার সিট। তো ওয়েস্ট ত্রিপুরা থেকে মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি কে, উনি হচ্ছেন শ্রী বিপ্লব কুমার দেব। এবং ইস্ট ত্রিপুরা থেকে ত্রিপুরাকে যিনি রিপ্রেজেন্ট করছেন উনি হচ্ছেন কৃতি সিং দেববর্মন। ঠিক আছে, আমাদের লোকসভার টোটাল 2টো সিট রয়েছে, ওয়েস্ট ত্রিপুরা এবং ইস্ট ত্রিপুরা। ওয়েস্টের এমপি বিপ্লব কুমার দেব, ইস্টের এমপি হচ্ছে কৃতি সিং দেববর্মন। ঠিক আছে। নাম্বার 17, ককবরক ডে ত্রিপুরাতে কবে পালন করা হয়ে থাকে? ককবরক দিবস ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। ত্রিপুরা ককবরক ডে আমরা পালন করি 21শে ফেব্রুয়ারি, 26শে জানুয়ারি, 19শে জানুয়ারি নাকি 14ই এপ্রিল? ককবরক দিবস ত্রিপুরার আমাদের রাজ্যের একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন। আমরা এই দিনটাকে স্মরণ করে থাকি। ককবরককে ত্রিপুরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করা হয়েছিল 1979-এ, 1979 এই 1980-তে, এই সময়কালে। এবং ককবরক দিবস আমরা ত্রিপুরাতে পালন করি 19শে জানুয়ারি এভরি ইয়ার। ত্রিপুরার সমস্ত রাজ্যে, সমস্ত ডিস্ট্রিক্ট, সমস্ত জেলায় এবং সমস্ত এরিয়াতেই এই দিনটাকে ককবরক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। ওকে। 18, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ফুল লেংথ ফিচার ফিল্ম অফ ত্রিপুরা? ত্রিপুরার প্রথম পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি ছিল? এটাও কিন্তু পরীক্ষা এসেছে একবার। ইয়ারওয়াং রূপান্তর লং তরাই নাকি হাচুক খুরিও? ফার্স্ট ফুল লেংথ ফিচার ফিল্ম অফ ত্রিপুরা, পূর্ণ দৈর্ঘ্য ছবি। কোনো রকমের শর্ট ফিল্মস বা টেলিভিশন সিরিয়াল এরকম কিছুই না, ফুল লেংথ ফিচার ফিল্ম। সেটা ছিল আমাদের রূপান্তর, 1993-তে রিলিজ করা হয়েছিল। এবং এটাই ছিল আমাদের ত্রিপুরা রাজ্যের প্রথম ফুল লেংথ ফিচার ফিল্ম। ওকে। নাম্বার 19, গড়িয়া ড্যান্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ট্রাইবাল কমিউনিটি? গড়িয়া নৃত্য কোন উপজাতি সম্প্রদায়ের সাথে সম্পর্কিত আছে? গড়িয়া ডান্স কারা করে? চাকমারা করে, রিয়াংরা, ত্রিপুরী নাকি হালাম? গড়িয়া ডান্স বিশেষভাবে যুক্ত আছে কাদের সাথে? ত্রিপুরীদের সাথে। ত্রিপুরীরা হচ্ছে আমাদের এইটাকে যেমন 19 ট্রাইবাল কমিউনিটি, তার মধ্যে সবথেকে পপুলাস ক্যাটাগরি, মানে ত্রিপুরাতে সবচেয়ে বেশি জনসংখ্যা কাদের আছে? ত্রিপুরীদের আছে। এবং ওদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ডান্স বা উৎসব বলতে পারে, সেটা হচ্ছে গড়িয়া ডান্স। নাম্বার 20, হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট ইলেকশন অফ আগরতলা মিউনিসিপ্যালিটি হেল্ড? আগরতলা পৌরসভার প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? আগরতলা মিউনিসিপ্যালিটি ছিল 2014 পর্যন্ত, দেন এটা হয়ে গেছে কর্পোরেশন। আগরতলা মিউনিসিপ্যালিটি প্রথমবার ইলেকশন হয়েছিল 5ই নভেম্বর 1951-তে। অনেকবার এটাও পরীক্ষাতে এসেছে,
যে আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটিটা কবে প্রতিষ্ঠা করা হয়েছিল, দ্যাট ইজ 5th of November 1951 ঠিক আছে। 21 in which year did the search for natural gas begin in ত্রিপুরা? ত্রিপুরায় প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান কোন সালে শুরু হয়েছিল? 1968, 70, 72 নাকি 1975? ওএনজিসি, দ্যাট ইজ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, ওএনজিসি ত্রিপুরাতে মূলত প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান পেয়েছিলেন এবং সেখান থেকেই ওরা কাজ করে আসছে ফর গ্যাস এক্সপ্লোরেশন ত্রিপুরা। 1972-তে ওএনজিসি ত্রিপুরাতে কাজ শুরু করে, প্রথম গ্যাস উত্তোলনের কাজ ওরা নেয় 1972 থেকে। সি ইজ দ্য রাইট আনসার। Question number 22. Who was the first governor of Tripura? Very very important. ত্রিপুরার প্রথম রাজ্যপাল কে ছিলেন? কেএম শেঠ, বিকে নেহরু, টি.এন. চতুর্বেদী, ডি.ওয়াই. পাটিল। কোয়েশ্চেন্সগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ত্রিপুরার জিকের উপর, বিশেষ করে আমাদের আপকামিং পরীক্ষা ফরেস্ট এক্সামের জন্য এটা তো মোস্ট ইম্পর্টেন্ট। জিআরবিটি, তারপর আমাদের নেক্সট মান্থে হাইকোর্টের পরীক্ষা আসছে, প্রত্যেকটার জন্য এই আমাদের বা আমার এই ভিডিওটা it will be very very helpful to all of you. ত্রিপুরার প্রথম গভর্নর ছিলেন ইয়েস বিকে নেহরু, প্রথম গভর্নর অফ ত্রিপুরা। 23. Who was the first chief minister of ত্রিপুরা? এবার দেখবো আমরা ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? নৃপেন চক্রবর্তী, দশরথ দেব, সচিন্দ্রলাল সিং নাকি সুধীর রঞ্জন মজুমদার? ত্রিপুরার প্রথম উল্লেখযোগ্য বা প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন সচিন্দ্রলাল সিং। উনি সরকার গঠন করেছিলেন 1963-তে। দেন 1972-তে আফটার অ্যাটেনমেন্ট অফ স্টেটহুড ত্রিপুরা 21 জানুয়ারি 1972-এ পুনরাজ্য মর্যাদা পায় এবং তখন হয়েছিল সুকুমার সেনগুপ্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তো টেকনিক্যালি সুকুমার সেনগুপ্ত হচ্ছে ত্রিপুরার সেকেন্ড চিফ মিনিস্টার এবং ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন সচিন্দ্রলাল সিং। 1963-তে উনি ওনার ক্যাবিনেট সম্প্রসারণ করেছিলেন। 24. Who abolished the সতী সিস্টেম ইন ত্রিপুরা? ত্রিপুরায় সতীদাহ প্রথা কে বিলুপ্ত করেছিলেন? রত্নমাণিক্য, বীরচন্দ্র, গোবিন্দমাণিক্য নাকি কৃষ্ণমাণিক্য? সতী সিস্টেম এবং আবার লেখা সতী অ্যান্ড স্লেভারি মানে কৃতদাস প্রথা, দুটোকেই ত্রিপুরার সমাজ থেকে বিলুপ্ত করেছিলেন, ব্যান করেছিলেন মহারাজা বীরচন্দ্র মাণিক্য। মহারাজা বীরচন্দ্র মাণিক্যের অনেক উল্লেখযোগ্য কাজ রয়েছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সতী এবং স্লেভারি সিস্টেমটাকে পার্মানেন্টলি ব্যান করা। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। 25. দ্য ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট ওয়াজ সাইন্ড অন? ত্রিপুরা একীভূতকরণ চুক্তিটি কবে স্বাক্ষরিত হয়েছিল? মার্জার অফ এগ্রিমেন্ট ত্রিপুরা সাইন করেছিলেন মহারানী কাঞ্চনপ্রভা দেবী অন বিহাফ অফ ত্রিপুরা। তাহলে সবথেকে প্রথম আমাদের ত্রিপুরা মার্জার অফ এগ্রিমেন্ট সাইন করেছিলেন আমাদের মহারানী কাঞ্চনপ্রভা দেবী এবং 9 সেপ্টেম্বর 1949 ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সময়টা আমাদের ত্রিপুরার ইতিহাসের সাথে। ত্রিপুরা 9 সেপ্টেম্বর 1949-এ মার্জার অফ এগ্রিমেন্ট মহারানী কাঞ্চনপ্রভা দেবী এবং ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে চুক্তি স্বাক্ষর করেছিলেন এবং অফিসিয়ালি ত্রিপুরা ভারতের সাথে যুক্ত হয়েছিল। তাহলে এই ডেটটা কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 25 এর আনসার হচ্ছে অপশন নাম্বার সি।
চলে যাব আমরা নাম্বার 26। ওএনজিসি স্টার্টেড ইটস ফার্স্ট ড্রিলিং অপারেশন ইন ত্রিপুরা এট। আমরা একটু আগে দেখেছিলাম যে ওএনজিসি ত্রিপুরাতে 1972 থেকে ওরা ওদের যাত্রা ত্রিপুরাতে শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে ওএনজিসি ত্রিপুরায় ওদের প্রথম কাজ কবে করেছিলেন? সরি, কোথায় করেছিলেন? কবে তোমরা জানলাম 1972-তে আগরতলা, খোয়াই, উদয়পুর নাকি বরমুড়া। ওএনজিসি প্রথম ড্রিলিং আমাদের ত্রিপুরাতে শুরু করেছিল বরমুড়াতে। আবার বলে রাখছি 1972-তে 1972-এ ওএনজিসি প্রথম কাজ শুরু করে এবং সেটা শুরু করে কোথা থেকে? বরমুড়া থেকে। 27. What percentage of Tripura's geographical area falls under the Autonomous District Council? ত্রিপুরার ভৌগোলিক এলাকার কত শতাংশ স্বায়ত্তশাসিত জেলা পরিষদের অধীনে পড়ে? 58.1, 68.1, 62.5 নাকি 72.4? আমাদের যে টিটিএডিসি ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বলা হচ্ছে ত্রিপুরার টোটাল এরিয়ার কত শতাংশ জমিতে, মানে কত শতাংশ এরিয়া টিটিএডিসি রয়েছে। এটা কিন্তু বহুবার বন্ধুরা পরীক্ষাতে এসেছে এবং সেটার সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। তো আমরা জানি আমাদের ত্রিপুরার টোটাল আয়তন হচ্ছে 10,491.69 স্কোয়ার কিলোমিটার এবং তার প্রায় 68.1% প্রায় অলমোস্ট এরিয়া টিটিএডিসিতে রয়েছে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। 28. হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ইন ত্রিপুরা? ত্রিপুরায় ভারত এবং বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য কত? এটা একটা মোস্ট কমন, ইজি ইয়েট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভারত এবং বাংলাদেশের সাথে ত্রিপুরার দৈর্ঘ্য আমরা অনেকবার পড়েছি 856 কিলোমিটার। আমাদের ত্রিপুরার সাথে তিন দিক দিয়ে ঘেরা আছে বাংলাদেশ, একদিকে আছে আমাদের আসাম আমাদের ডোমেস্টিক্যালি, যেখানে আসামের সাথে ত্রিপুরা বর্ডার হয় 53 কিলোমিটার। একদিকে আছে আমাদের পার্শ্ববর্তী আছে মিজোরামের সাথে আমাদের আছে 109 কিলোমিটার এবং বাংলাদেশ হচ্ছে আমাদের একমাত্র আন্তর্জাতিক বর্ডার। বাংলাদেশের সাথে আমাদের বর্ডার আছে 856 কিলোমিটার। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। Question number 29. In which year did the first rail service start in Tripura? ত্রিপুরার প্রথম রেল পরিষেবা কোন সালে চালু হয়েছিল? 1964, 1968, 1960, 1958. রেল সার্ভিস। ত্রিপুরাতে প্রথম রেল কিন্তু এসেছিল বহুদিন আগে, বাট আগরতলাতে 2008-এ এসেছে, বাট ত্রিপুরাতে এসেছে ইন দ্য ইয়ার 1964। ধর্মনগরে কুমারঘাট পর্যন্তই ত্রিপুরাতে রেল ছিল, তারপরে বহু বছর পর ত্রিপুরা সামনের দিকে অগ্রসর হয়েছে এবং 2008-এ আগরতলার সাথে যুক্ত হয়েছে এবং বর্তমানে আমাদের ত্রিপুরার প্রায় প্রত্যেকটা এরিয়াই কিন্তু রেল সার্ভিসের সাথে যুক্ত রয়েছে। বা ত্রিপুরাতে সবচেয়ে প্রথম রেল 1964-এ বহু বছর আগে কিন্তু যুক্ত হয়েছিল। Question number 30. ত্রিপুরা ইউনিভার্সিটি বিকেম এ সেন্ট্রাল ইউনিভার্সিটি অন? ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছিল? 2 জুলাই 2007, 15 আগস্ট 2007, 1 জানুয়ারি 2007 और 21 জানুয়ারি 2008। আমাদের একমাত্র কেন্দ্রীয় ইউনিভার্সিটি দ্যাট ইজ ত্রিপুরা ইউনিভার্সিটি। আমাদের এই ত্রিপুরা ইউনিভার্সিটি এটা কিন্তু এস্টাবলিশড হয়েছিল 1987-এ, 1987-তে এটা প্রতিষ্ঠা হয়েছিল এবং ঠিক তার 20 ইয়ার্স লেটার 1 জানুয়ারি
2007-এ ত্রিপুরা ইউনিভার্সিটি হয়ে গেছে সেন্ট্রাল ইউনিভার্সিটি, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে এটি পরিণত হয়ে গেছে। ওকে, তো আমরা ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, অনলি 5 কোয়েশ্চেন্স লেফট। তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নিতে পারো 5টা লাস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 31, ইন হুইচ ইয়ার ডিড রবীন্দ্রনাথ টেগোর ফার্স্ট ভিজিট আগরতলা? রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কোন সালে আগরতলায় গিয়েছিলেন? 1895, 1898, 1900 নাকি 1905? ফার্স্ট টাইম রবীন্দ্রনাথ টেগোর বা রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরাতে এসেছিলেন 1900-তে। মনে রাখবে টোটাল 7 টাইমস রবীন্দ্রনাথ ঠাকুর টোটাল 7 টাইম ভিজিটেড ত্রিপুরা। উনি ত্রিপুরাতে টোটাল 7 বার এসেছেন, তার মধ্যে প্রথমবার উনি এসেছিলেন, ফার্স্ট টাইম উনি এসেছিলেন 1900-তে এবং লাস্ট টাইম উনি এসেছিলেন 1926-এ। ইন বিটুইন অফ দিস টাইম উনি 7 বার ত্রিপুরাতে এসেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরাতে প্রথমবার তাহলে 1900-তে ভিজিট করেছিলেন। রাইট আনসার ইজ অপশন নাম্বার সি। 32, হুইচ কিং ফার্স্ট ইন্ট্রোডিউসড কয়েন্স ইন ত্রিপুরা? কোন রাজা সর্বপ্রথম ত্রিপুরায় মুদ্রা চালু করেছিলেন? ধর্মমাণিক্য, রত্নমাণিক্য, অমরমাণিক্য নাকি গোবিন্দমাণিক্য? তো এটা একটা ভেরি ইজি মুদ্রা, এটা হচ্ছে মণিমুক্ত রত্ন, এবং সেখান থেকে আমরা বুঝতে পারি রত্নমাণিক্য। রত্নমাণিক্য ত্রিপুরাতে প্রথম সিলভার কয়েন দিয়ে স্টার্ট করেছিলেন। ঠিক আছে, কয়েন মুদ্রা প্রচলন স্টার্ট করেছেন রত্নমাণিক্য বহু বছর আগে। অপশন নম্বর বি ইজ দ্য রাইট আনসার। 33, হুইচ কিং ওয়াজ অনার্ড উইথ দ্য টাইটেল রাজর্ষি বাই রবীন্দ্রনাথ টেগোর? কোন রাজাকে রবীন্দ্রনাথ ঠাকুর রাজর্ষি উপাধিতে ভূষিত করেছিলেন? কৃষ্ণমাণিক্য, রত্নমাণিক্য, বীরচন্দ্র মাণিক্য নাকি গোবিন্দমাণিক্য? রাজর্ষি উপাধিতে সম্মানিত করেছিলেন যেই রাজাকে রবীন্দ্রনাথ ঠাকুর, উনি হচ্ছেন ডি গোবিন্দমাণিক্য, এবং ওনার উপরই উনি রাজর্ষি এই উপন্যাসিত লিখেছিলেন। যেটা বললাম আমি একটু আগে, যে রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরার উপর রাজর্ষি, বিসর্জন, মুকুট এরকম কিছু উল্লেখযোগ্য ড্রামা উনি লিখেছিলেন। তার মধ্যে রাজর্ষি ছিলেন গোবিন্দমাণিক্যের উপর। 34, গড়িয়া পূজা ইজ সেলিব্রেটেড ইন হুইচ মান্থ? গড়িয়া পূজা কোন মাসে পালিত হয়? চৈত্র, বৈশাখ, আষাঢ় নাকি কার্তিক? গড়িয়া পূজা বাবা গড়িয়া ওনাকে ডেডিকেট করে এই পুজোটা করা হয়, এবং বাংলা বৈশাখ মাস, প্রথম মাস বাংলা বছরের বৈশাখ মাসে হয়ে থাকে গড়িয়া পূজা। অ্যান্ড লাস্ট কোয়েশ্চন অফ দ্য ডে, হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য মনু রিভার? মনু নদী দৈর্ঘ্য কত? আমরা জানি মনু নদী হচ্ছে ত্রিপুরার লংগেস্ট রিভার। এই যে আমাদের মনু নদী হচ্ছে লংগেস্ট রিভার অফ ত্রিপুরা, এবং এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন নাম্বার ডি 167। এটা হচ্ছে লংগেস্ট রিভার, এবং তার সাথে লিখে রাখি ত্রিপুরার লার্জেস্ট রিভার কি, এটা হচ্ছে আবার গোমতী, যার লেন্থ 133 কিলোমিটার। মনু নদী হচ্ছে লংগেস্ট 166 কিলোমিটার, গোমতী নদী হচ্ছে লার্জেস্ট 133 কিলোমিটার। ঠিক আছে, তো আজকের আমার এই ক্লাসটা 35 কোয়েশ্চেন্সের এখানে শেষ করছি। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের ভ্যালুয়েবল কমেন্ট করবে, তোমাদের ফিডব্যাক কমেন্ট বক্সে দিয়ে যাবে, এবং তোমাদের যদি ক্লাসটাকে ভালো লাগে থাকে লাইক করবে, শেয়ার করতে নিশ্চয়ই ভুলবে না। অনেকে দেখে যাও বাট লাইক করো না, লাইক করতে বেশি কষ্ট হয় না। আমাদের এই পরিশ্রমটা অনেকটাই সার্থক হয় যদি তোমরা লাইক করো
এবং ভালো লাগলে শেয়ার করবে, কমেন্ট করে অবশ্যই জানাবে আমার এই ক্লাসগুলো তোমাদের কীরকম লাগছে। এভরি উইকে তোমরা কিন্তু আমাদের এই টিআরডব্লিউ একাডেমি চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ থেকে তোমরা কিন্তু প্রতিনিয়ত আমার ক্লাসগুলো পেয়ে যাবে, ঠিক আছে? তো ফলো করে রাখবে অবশ্যই। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী সপ্তাহে। সবাই ভালো থাকবে। বাই বাই, টেক কেয়ার।